বড় সিদ্ধান্ত হয়েছে নিজের সিদ্ধান্ত। আমি আমার জীবনে আমি যেভাবে সাজাবো সেইভাবেই তো হবে। এর জন্য আমি একটা ভালো মনের মানুষ চাই, তারাই আমি জীবন সঙ্গিনী বানাবো। আমার কোনো আপত্তি নেই। সে বিবাহিত হোক, তার বউ মারা যাক, আমার তাতে কোনো আপত্তি নেই। সে যেরকম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছে, আল্লাহ রাখছে, আল্লাহ আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী, খুব সুন্দর নাম। তো সাথী আপু, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? আইসি যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমার সুখ দুঃখে আমার সারা জীবন পাশে থাকতে পারে, এরকম যদি একটা মানুষ পাই, সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই। আমি জীবন সঙ্গিনী বানাবো। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? না, আমার কোনো বিয়ে শাদী হয়নি। বয়স কত? বয়স 22 হবে। 20-22 হবে। তো মেয়েরা তো মনে করেন 17-18তে বিয়ে করে ফেলে, তো আপনার তো বয়স পার করলেন কারণটা কি? কেন আম্মুটার একমাত্র মেয়ের জন্য আম্মু বিয়ে শাদী হয়নি। এখন ভাবতেছি যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমার সুখ দুঃখে সারা জীবন আমার পাশে থাকতে পারে, ওইরকম তার যদি বয়স বেশি হয় আমার কোনো সমস্যা নেই। বয়স যেরকম হোক। পরিবারে কে কে আছে? আমার আম্মু আর আমি। আর বাবা নাই? না, বাবা কি ইচ্ছে? বাবা তো ছোটকালেই ফালাই দিয়ে চলে গেছে। আচ্ছা, তো এখন মানে আসার উদ্দেশ্যটা কি? এখন আসতে যদি একটা ভালো মনের মানুষ পাই, আমি সেলাই মেশিনের কাজ করি, এখন সেলাই মেশিনের কাজ করে সংসারটা চালাইতেছি। যদি পাই একটা ভালো মনের মানুষ, যে আমার সুখ দুঃখে আমার পাশে থাকে, বিয়ের জন্য আসছি। তো আমাদের দেশে তো অনেক পুরুষ আছে, তাদের নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে, তাদের কষ্টের জীবনে যদি আপনাকে নিতে চায়, আপনি যাবেন? তাদের আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, সে যেরকমই হোক। তো আপনি পছন্দ করবেন না আপনার আম্মু পছন্দ করবেন? না, এটা হলো জীবনের একটা বড় সিদ্ধান্ত। এটা তো আমার পছন্দই হওয়া দরকার। আচ্ছা। সেখানে সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।